হওয়ার কথা ছিল, মেয়েটা যেহেতু এটা ওর বউ না, তাই তো ওরকম একটা সিচুয়েশন, তখন অন্তু অবাক হয়নি, মানে দেখে তো অবাক মনেই হয়নি। আর এই পুরোটা একটা কমেডি সিন হওয়ার কথা যদি থেকে থাকে, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, একটুও হাসি পাইনি। এক্সপেকটেশন দ্যাট ভেরি টাফ, তাদেরকে ইয়া করা। অবাক ছিল ছেলেটা, কিছুটা অবাক হয়েছে, পিছিয়েছে। মিউজিকও ছিল একটা ঢাস করে, তাম করে মিউজিক ছিল, সেও পিছিয়েছে। ওকে, লেটস সি। কিন্তু টেকনিক্যালি তৈরি হতে হবে অনেক, ইন টার্মস অফ ভয়েস, ডেলিভারি, ভ্যারিয়েশন, কিছু নাই। কমেডি হয় যে সিচুয়েশন না, মানে যে এক্সপেক্টেড থাকে সেটার থেকে বেরিয়ে আসার পরে এক। দ্বিতীয় হচ্ছে যে কমেডি যদি মানুষ বুঝে ফেলে তো সেটা কমেডি থাকে না, কমেডি সারপ্রাইজ ধাম করে লাগতে হয়। মানে আই এম নট রিয়েলি ইমপ্রেসড। তোমার কি অন্য কিছু কিছু আছে যেটা তুমি বলতে পারো আমি এটা করতে চাই বা কিছু? রিসেন্টলি মানে আপনার একটা মুভি রিলিজ হতে যাচ্ছে, জলে জলে তারা, সেটা একটা রোমান্টিক ট্র্যাক রিসেন্টলি রিলিজ হয়েছে। আমি শুনেছি, গানটা আমার খুবই পছন্দ, আপনার এক্সপ্রেশন। আমার তো ম্যাম খুবই ইচ্ছা ছিল আপনার সাথে যদি একটু ইনেক্ট করতে পারতাম সামান্যটুকু, তাহলে নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম ম্যাম। একটু ম্যাম। যাই আমি যত দূরে, মন থাকে তোর ঘরে, তোর পরনে বাঁধা এই পরাণ। যত বেশি ভাবি তোরে, সুখ লাগে অন্তরে, তুই ছাড়া মন করে যে আঞ্জান। আমার কাছে একটু ক্লিশে লেগেছে, এগুলো আমরা খুব দেখে অভ্যস্ত এই ধরনের অ্যাটিটিউড টিভির মধ্যে। সো অন্তু, আই থিঙ্ক ইউ বেটার ট্রাই নেক্সট টাইম। আমার দিক থেকে ইটস নো। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। ইয়েস ফর মি। আমার মনে হয় যে তুমি আরেকটু শেখা প্রয়োজন তোমার। এখনো সামনে অনেক বড়, তুমি অনেক বয়স তোমার কম, সামনে অনেক পথ বাকি। এটাই শেষ নয়, কিন্তু এটা জাস্ট শুরু। এটা দিয়ে তোমার শুরু হলো, হয়তো তুমি নেক্সট ইয়ার আবার আসতে পারবে, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে যেতে পারবে তার পরের বছর। নিজেকে আরেকটু তৈরি করো। আমার পক্ষ থেকে এই মুহূর্তে নো। চলো নিয়ে নেই ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। সেরা 40-এর পারফরমেন্স দেখা তো শেষ হয়ে গেল, কিন্তু যারা এখনও ডেঞ্জার জোনে অপেক্ষা করছে তাদের কি হবে? তারা কি পারবে গোল্ডেন স্টার নিয়ে সুপারস্টার লাইটিং জোনে চলে যেতে? আমাদের জাজেসরা কি বলেন? আমরা আপনাদের মধ্যে সম্ভাবনা দেখেছি বলেই মনে হয়েছে আরেকবার প্রুভ করতে হবে আমাদেরকে, দেখতে হবে যে আপনারা কতটুকু মানে এই প্ল্যাটফর্মে এসে আরও কিছু করতে পারেন কিনা, যোগ করতে পারেন কিনা। সেই হিসেবেই আমরা কিছু ছোট্ট ছোট এক্সারসাইজ রেখেছি, যেগুলো থেকেই আমরা বুঝতে চাই যে আপনাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার যোগ্যতা আছে কিনা। কে তৈরি? নাইম, নামে আসেন। নাইম, এখানে কতগুলো প্রপস রাখা আছে যেগুলো আমরা সাধারণত অ্যাক্টিংয়ে ব্যবহার করি, ক্যারেক্টার সিচুয়েশন তৈরি করি। ছোট্ট একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে এই যে এই প্রপসটা নিয়ে আপনি ব্যবহার করবেন ক্যারেক্টারটার জন্য বুঝতে পারি এবং সিচুয়েশনটা কি সেটার জন্য বুঝতে পারি। আর ইউ রেডি? ইয়েস, আই অ্যাম। You know what? You look nervous. Is it these gears? Huh? Wanna know how I got them? Come here. Come here. Look at me. Look at me. My father was a drinker and a fiend. And one night, he gets off crazier than usual. Mommy got the kitchen knife to defend herself. He doesn't like that. Next contestant, Hoshi. Hoshi, ready? Yes. Look at the props. Go and start.
আমি একজন অভিনেতা, অভিনয় করি, তবে বাস্তব জীবনে, সিনেমার পর্দায় নয়। এই অভিনয় করার পিছনে আমার ইন্সপিরেশন ছিলেন আমার মা। তিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে বাস্তব জীবনে অভিনয় করতে হয়। বাস্তব জীবনে অভিনয় করে বড়লোক ছেলেদেরকে পটিয়ে আমি তাদের সর্বস্ব লুট করি। আর এই লুট করার পিছনে সবসময় পাশে থেকেছেন ওই তো তিনি, আমার মা। আজ সবাই সর্বস্ব হারিয়েছে আমার কারণে, আর আমি হয়েছি কোটি কোটি টাকার মালিক। তাদের কালো টাকা। ওকে, থ্যাংক ইউ। সূর্য, গো।